দেশের ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। তাপপ্রবাহে ২৫ জেলায় আজও বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। গাজীপুরে ২ ট্রেনের সংঘর্ষে একদিন পরেও শেষ হয়নি উদ্ধার কাজ। ভয়াবহ শিডিউল বিপর্যয়, দক্ষ জনবলের অভাবেই দুর্ঘটনা, জানালেন রেলমন্ত্রী। এবং উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত বললেন এসি রাশেদা। কেউ প্রভাব খাটালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে আজ রাত থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩০%। সকালে আবহাওয়া অফিসের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। এছাড়া ৬ মের পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এই মিতু রিপোর্টে দেখুন বিস্তারিত। তাপপ্রবাহ ও বৃষ্টির পূর্বাভাস নিয়ে আবহাওয়া অধিদপ্তরে কথা বলেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। এ সময় তিনি ৭২ ঘন্টার পূর্বাভাস দেন। তিনি বলেন, শনিবার থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। দেশের কোথাও না কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমার আভাস দেন তিনি। পাশাপাশি ৬ মের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। ৬ মে বাংলাদেশের তাপপ্রবাহ দুই এক জায়গায় থাকলেও সারা বাংলাদেশেই এই তাপপ্রবাহের কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি মাসে বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলেও জানান আবুল কালাম মল্লিক। বৃষ্টির সময় বজ্রপাত থেকে নিরাপদে থাকার পরামর্শ দেন তিনি। জানমালের নিরাপত্তা এবং প্রাণহানি লাঘব করার জন্য অবশ্যই বজ্রঝড় সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এজন্য সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের বিকল্প নেই। তবে এখনও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ চলছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। এই মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় আজ দেশের ২৫ জেলায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শুক্রবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দেশের চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ রাখা হয়েছে। গাজীপুরের জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যাল কাজীবাড়ি ছোট দেওড়া এলাকায় তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষের একদিন পার হলেও শেষ হয়নি উদ্ধার অভিযান। তবে ঢাকা জয়দেবপুর রেলপথের ডাবল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে স্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালে সংঘর্ষে দুটি ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। গতকাল বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। এছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেনের পেছনের অংশের অক্ষত বগিগুলো বিকল্প ইঞ্জিনের মাধ্যমে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত 5টি বগির মধ্যে 3টি বগি অপসারণ করে পার্শ্ববর্তী স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে। দুটি ইঞ্জিন ও ওয়াগনের 2টি বগি উদ্ধার তৎপরতা চলছে। এদিকে ট্রেন দুটির সংঘর্ষের কারণে রেলের শিডিউল বিপর্যয় ঘটেছে। দক্ষ জনবলের অভাবেই ট্রেনের দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। আজ মাদারীপুরের শিবচরে এক অনুষ্ঠানে দুটি ট্রেনের উদ্বোধনে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপির সময় গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে যেভাবে সমস্ত প্রতিষ্ঠানকে পঙ্গু করে দেয়া হয়েছে, দক্ষ জনশক্তি রিটায়ারমেন্টে চলে গেছে। এখন আমাদের চুক্তির ভিত্তিতে ড্রাইভার সহ অন্যান্য যারা গার্ড, স্টেশন মাস্টার এসব পদে লোক নিয়ে চালাতে হচ্ছে। তবে শিগগিরই নতুন নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রশিক্ষণ দিয়ে নিয়োগ দান করতে পারলে আরও দক্ষভাবে রেল পরিচালনা করা সম্ভব হবে।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত, কেউ প্রভাব খাটালে বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ভোটকেন্দ্রে সহিংসতা, অসদাচরণ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটলে নির্বাচন ও প্রার্থিতা বাতিল করা হবে বলেও জানান রাশেদা সুলতানা। সভায় উপস্থিত ছিলেন ডিআইজি আনিসুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। অনলাইন ভিত্তিক উগ্রবাদ, গুজব বন্ধে ধর্মীয় নেতারা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও সম্প্রতি বাংলাদেশ সদস্য সচিব প্রফেসর ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিল। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ আয়োজিত অনলাইন ভিত্তিক উগ্রবাদ প্রতিহতকরণে ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। বলেন, একটি শ্রেণী ভার্চুয়াল দুনিয়াকে মানুষ ও মানবতার কল্যাণে ব্যয় না করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহিষ্ণুতার বিরুদ্ধে দাঁড় করিয়েছে, যা ইসলামের শিক্ষা ও আদর্শের পরিপন্থী। ফলে ধর্মীয় নেতাদের কাজে লাগিয়ে সমাজ থেকে এসব অপপ্রচার বন্ধ করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কলেজ মসজিদের ইমাম মুয়াজ্জিনের চাকুরি জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আয়োজকরা। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বড় ভাই, নবযুগ প্রকাশনী এবং রিডার্স ওয়েজের অন্যতম কর্ণধার, থিয়েটারের সাধারণ সম্পাদক, ছায়ানটের অন্যতম সদস্য অশোক রায় নন্দীর মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। দুপুরে শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে তার মরদেহ নিয়ে আসা হলে থিয়েটার অঙ্গন সহ অশোক রায় নন্দীর বন্ধু ও স্বজনরা ছুটে যান। বিস্তারিত দেখুন HMIত রিপোর্টে। শনিবার ভোর 4:30 রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নবযুগ প্রকাশনী এবং রিডার্স ওয়াজের অন্যতম কর্ণধর শ্রী অশোক কুমার রায় নন্দী। তার মৃত্যুর খবরে রাজনৈতিক, ব্যবসায়িক এবং সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সবাই প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করছেন। বন্ধু, তুমি তো সেই প্রোগ্রাম করলে না, তুমি চলে গেলা, না বলেই চলে গেলা। খুব কষ্ট হচ্ছে আমার। একজন ঘনিষ্ঠতম ছিলেন সবাই, মোহাম্মদ আজউদ্দিন আহমদের স্নেহধন্য ছাত্র ছিলেন শ্রী অশোক রায় নন্দী। আমি মাঝে মাঝে ভেবে অবাক হতাম যে কোথায়, কবে, কোন নাট্যকর্মীটির জন্মদিন এটি সে খুঁজে বের করে একটা ঘরোয়াভাবে হলেও সবাইকে একত্রিত করে জন্মদিনটা পালন করতে। এর উদ্যোগটা কিন্তু অশোক। প্রয়াত অশোক কুমার রায় নন্দীর শ্রদ্ধা নিবেদনের জন্য 11:30 ধানমন্ডির ছায়ানট ভবনে, দুপুরে সেগুনবাগিচা শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় অশোক রায় নন্দীর বিভিন্ন স্মৃতিচারণ করেন বিশিষ্টজনরা। বেশ কিছু পরিকল্পনা তার ছিল আমার সঙ্গে, সেসব পরিকল্পনা তিনি করেছিলেন, এগুলো হয়তো আর বাস্তবায়িত হবে না। তো অশোকের মতো এত মৃদুভাষী, ওর কারোর সাথে কোনোদিন ঝগড়া হয়েছে কিনা কিংবা কোনো কিছু নিয়ে তর্কও হয়েছে কিনা খুবই সন্দেহ। শিল্পের একটা মহা উপকার করার জন্য তার ভিতরে যে তাগিদটা ছিল সেটা কিন্তু অনুকরণীয়। দুপুর 2টায় বাংলাদেশ পুষ্পক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে ঢাকা বাংলা বাজার 3 লিয়াকত এভিনিউতে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল 3টায় ঢাকার পোস্তগোলা মহাশ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হয় এই গুণী ব্যক্তির। HMIত, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নোয়াখালী বেগমগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। ভোর 5:30টার দিকে উপজেলা চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকার লক্ষ্মীপুর টু নোয়াখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, যাত্রীবাহী সিএনজি লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাওয়ার সময় বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছলে ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় সড়ক থেকে ট্রাক ও সিএনজি খালে পড়ে যায়। এতে সিএনজি চালক সহ 4 জন নিহত হয়েছে।
তীব্র গরমে অতিষ্ঠ পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে একটু স্বস্তি দিতে রাজধানীর আগারগাঁও পঙ্গু হাসপাতাল এলাকায় ক্যাপ, ছাতা ও হাত পাখা বিতরণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটির ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি আবু সাদেক, সাধারণ সম্পাদক শওকত হোসেন সহ এলাকার গণ্যমান্যরা। গরমের তীব্রতা যতদিন থাকবে ততদিন এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের দ্য ম্যাজিক্যাল থ্রেডস অব বাংলাদেশ শিরোনামের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। শোতে মডেল হিসেবে ছিলেন প্রবাসী বাংলাদেশি ও জর্ডানের নারী পোশাক শ্রমিকরা। জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান বলেন, গার্মেন্টস শিল্প থেকে মেয়েদেরকে বিবি রাসেলের মডেল হিসেবে এমন একটি মর্যাদাপূর্ণ ফ্যাশন শোতে সম্পৃক্ত করা অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার একটি ক্ষুদ্র প্রয়াস। বাংলাদেশের মানুষের জীবন, উৎসব, আধ্যাত্মিকতা, পোশাক এবং সামাজিক সম্প্রীতি ফ্যাশন শোতে প্রতিফলিত হয়েছে। এ সময় বিবি রাসেল বলেন, শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নকে অগ্রাধিকার দেয়ায় বাংলাদেশের দ্রুত অগ্রগতির চাবিকাঠি বলে জানান রাষ্ট্রদূত উল্লেখ করেন তিনি। দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দেশের উন্নয়নের যাত্রাকে ব্যাঘাত ঘটাতে একটি চক্র ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। যুক্তরাষ্ট্র জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বিপ্লব বড়ুয়া বলেন, বঙ্গবন্ধু হত্যার পর শক্তিশালী রাষ্ট্রকে মোকাবেলা করে বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনরায় প্রতিষ্ঠা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে একটি পরাধীন জাতিকে স্বাধীনতা দেওয়ার জন্য জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ভাগ্যের পরিবর্তন করে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে শেখ হাসিনা। এই সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর রোকেয়া সুলতানা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরও অনেকে। বাংলাদেশকে ডিফেন্ড করা হচ্ছে, বাংলাদেশের কষ্টার্জিত গণতন্ত্রকে আজকে আন্ডারমাইন করা হচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনাকে বলা হয় গণতন্ত্রের মানুষ। বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভাতের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। সৎ, যোগ্য, আদর্শ ও দক্ষ নাগরিক হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে স্কাউটিংয়ের আদর্শকে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের আয়োজনে অনুষ্ঠিত ৩৬৩তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে বক্তারা এসব কথা বলেন। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিউর রহমান জাদিদ। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। দেশের ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। তাপপ্রবাহে ২৫ জেলায় আজও বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। গাজীপুরে ২ ট্রেনের সংঘর্ষের একদিন পরেও শেষ হয়নি উদ্ধার কাজ, ভয়াবহ শিডিউল বিপর্যয়। দক্ষ জনবলের অভাবে দুর্ঘটনা, জানালেন রেলমন্ত্রী। এবং উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত, বললেন এসি রাশেদা। কেউ প্রভাব খাঁচালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।